করব না, কারণ আমাদের মূল যে আজকের অনুষ্ঠান, এখানে আপনাদের যে জন্য ডাকা, আজকের আমাদের এই যোগদান পর্ব, এই যোগদান পর্বকেই আমরা এটাতেই বেশি গুরুত্ব দেব এবং কিছুক্ষণের মধ্যেই আমরা সেই যোগদান শুরু করব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। গতকালের মুখ্যমন্ত্রী শপথ, একগুচ্ছ প্রকল্প উদ্বোধন, সেই প্রকল্পে তিনি বলছেন যে বিরোধীরা কিছুই করেনি, সব আমি করে দিয়েছি। তারপর আজকে বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের নেতৃত্বদের যোগদান, সামনে লোকসভা নির্বাচন, তাহলে তার আগে কি বেশ কিছুটা ফাঁকি পড়লো? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে আসেন, উত্তরবঙ্গের হিম শীতল হাওয়া, এখানকার শুদ্ধ আবহাওয়া, এখানকার মনোরম পরিবেশ, সেটাকে উপভোগ করবার জন্য আদতেই যে সমস্ত বিদ্যালয়গুলো উদ্বোধনের কথা তিনি গতকাল বলেছেন, আমি আপনাদের তার বাস্তবিক পরিকাঠামো দেখিয়েছি এবং সারা জেলা জুড়ে কোথাও যে এই বিদ্যালয়গুলো এখন পর্যন্ত যে পরিকাঠামোই তৈরি হয়ে ওঠেনি, সেটার প্রমাণ সাধারণ মানুষের কাছে আছে। এবং এই রিক্রুটমেন্ট, যে 700 জন শিক্ষক নিয়োগের কথা তিনি বলছেন, এটা আমি বলবো যে সাধারণ মানুষকে অন্ধকারে রেখে এই রিক্রুটমেন্ট প্রসেস করা হয়েছে। এটা একটা ধোঁয়াশার মতো, এর মধ্যে কোনো ট্রান্সপারেন্সি নেই। একটা গভর্নমেন্ট কখনো সাধারণ মানুষকে অন্ধকারে রেখে কোনো কাজ করতে পারে না। তাদেরকে প্রত্যেকটা রিক্রুটমেন্টের মধ্যে ট্রান্সপারেন্সি রাখা, এটা প্রত্যেকটা নির্বাচিত সরকারের উচিত। এবং পশ্চিমবঙ্গ সরকার আমরা দেখেছি একের পর এক রিক্রুটমেন্ট প্রসেসে যে দুর্নীতির একেবারে রাঘব বোয়ালরা সেখান থেকে বেরিয়ে এসছে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের তাবড় তাবড় নেতা, তাদের নাম উঠে এসছে। তারপরে কুচবিহারের মতন জায়গায় দাঁড়িয়ে আজকে তিনি ঘোষণা করেছেন 700 জন শিক্ষক রিক্রুট করবার কথা, অর্থাৎ রিক্রুট হয়ে গেছে, সেই ঘোষণা তিনি করেছেন। আমাদের খুঁজে দেখতে হবে এর পেছনে কোনো বড় স্ক্যাম আছে কিনা, এবং সাধারণ মানুষ বা যারা যোগ্য, আজকে এখানে যুবক যুবতী রয়েছে, যারা চাকরি প্রার্থী রয়েছে, কোথাও কি তাদের অধিকারে খর্ব করা হচ্ছে কিনা সেই বিষয়ে নির্দিষ্টভাবে আমরা সেটার উপরে লক্ষ্য রাখব। এবং সর্বোপরি এটা বলবো যে গতকালকের যে প্রশাসনিক বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, সর্বৈবভাবে সেটা একটা ফ্লপ শোতে পরিণত হয়েছে। স্কুলের বাচ্চাদের সেখানে নিয়ে আসা হয়েছে, সেখানে অনেক বয়োজ্যেষ্ঠ যারা বিভিন্ন গ্রামের মহিলা, দুস্থ মহিলা, তাদেরকে নিয়ে আসা হয়েছে। অনেকে এসে সেখানে শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছে, ফেরার পথে অনেকে অসুস্থ হয়েছে। এবং স্বাভাবিকভাবেই বলবো যে মানুষকে জোর করে নিয়ে এসে ভিড় দেখানো, মানুষকে জোর করে নিয়ে এসে একটা সভা করানো, এটা প্রশাসনিক জায়গায় থেকে তৃণমূল কংগ্রেস যেটা করছে, এটা সম্পূর্ণভাবে অনৈতিক এবং এটা করা কখনোই তৃণমূল কংগ্রেসের উচিত নয়। পাশাপাশি এটাও বলতে চাইব যে একেবারে শপথ গ্রহণের পরবর্তী সময় মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণাগুলো করেছে, কলকাতাকে লন্ডন বানানোর কথা বলেছিলেন, উত্তরবঙ্গকে সুইজারল্যান্ড বানানোর কথা বলেছিলেন, কোনোটাই এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি, কোনোটাই বাস্তব রূপ কিন্তু আমরা দেখতে পাইনি। পাশাপাশি আমরা একটা ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স করতে চেয়েছি এবং সেই ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্সের সমস্ত প্রক্রিয়ারমেন্টও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। সেখানে বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত কাজগুলো আছে সেগুলো আমরা শুরু করেছি, কিন্তু আপনারা জানেন সেটার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তার মাঝখানে থাকা, ওই মাঠের মাঝখানে ঠিক থাকা একটা ইলেকট্রিক পোল, হাইমাস পোল। আমরা রাজ্য সরকারকে বারবার অনুরোধ করেছি যে আপনারা পোলটা সরিয়ে নিন, আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ শুরু করব, কনস্ট্রাকশন ওয়ার্ক সেখানে আমরা প্রগ্রেসিভলি শুরু করব। अभिषेक प्रामाणिक जिंदाबाद 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 अभिषेक प्रामाणिक जिंदाबाद 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 अशोक कुमार राय जिंदाबाद 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 अभिषेक प्रामाणिक जिंदाबाद 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 अशोक कुमार राय जिंदाबाद 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 अशोक कुमार राय जिंदाबाद जिंदाबाद